আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাচারি বিডি লিমিটেডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে একটা খামার আছে সেই খামারের মুরগি কিন্তু ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো ডিমে আসার পরে সেই মুরগিগুলোর ডিমের সাইজ কিন্তু খুবই ছোটো ছিল, যার কারণে আমরা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। তো তারপরে আমরা ভেটেরিনারি ডাক্তারের সাহায্য নিয়ে আমরা ক্রিমিক্রুটস এবং ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক যা দরকার হয় খাওয়িয়ে নেই। তো তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডিমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো বর্তমানে আমরা খামারে চলে আসছি এবং আমরা এখানে 3টা ডিম পাই। মুরগি এভারেজে প্রতিদিন আমরা 2টা-3টা করে ডিম পাচ্ছি। আমাদের এখানে 4টা ডিম মুরগি আছে আর একটা মোরগ আছে। তো এগুলো আমরা প্যারেন্টসের জন্য রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ডিমগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগের ডিমের তুলনায় এই ডিমগুলো কতটুক ভালো হয়েছে বা আমাদের কি পরিমাণ উন্নতি হয়েছে ওষুধগুলো খাওয়ানোর পর। তো সেটাই দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ডিমগুলো আগে কালেক্ট করে নিলাম। তো ডিমগুলো কালেক্ট করে নেওয়ার পর আমরা এখানে রেখে দিব। আর এর আগে যে ছোটো ছোটো ডিমগুলো আমাদের মুরগি দিয়েছে, তো সেই মুরগির ডিমগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি একটা মকের মধ্যে। তো এই ডিমগুলো আমাদের ফ্রিজে ছিল, যার কারণে আপনাদের এই ফ্রিজ থেকে এনে দেখানো হচ্ছে। তো এই ডিমের সাইজগুলো কিন্তু অত্যন্ত ছোটো, আসলে দেশি মুরগির ডিমের মতো আসলে এগুলো। তো এইগুলো আপনাদের আমি এখন কম্পেয়ার করে দেখাবো যে আসলে এই ডিমের তুলনায় ওই ডিমগুলো কতটুক বড় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা ডিমগুলো সাজিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী যে ডিমের সাইজ মোটামুটি প্যারেন্টসের সাইজের মতো এসে গেছে, যে আসলে একটা প্যারেন্টসের ডিম যতটুকু হওয়া দরকার তার থেকে কোনো দিক দিয়ে কম নয়, বাট আরেকটু মানে উন্নতি হবে বলে আমি মনে করছি। তো আপনাদের মুরগির যদি ডিম ছোট হয় তাহলে আপনারা কিন্তু ক্রিমির কোর্স করিয়ে তারপরে আপনারা লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খাইয়ে নিতে পারেন। তার পাশাপাশি যে আমরা মেডিসিনটা ইউজ করেছি সেটি হচ্ছে ডিপ্রোভেট। এটি হচ্ছে অত্যন্ত জরুরি মুরগিকে খাওয়ানো ডিমে আসার পর। এটি হচ্ছে ডিমের খোসাকে শক্ত করে, অর্থাৎ আপনার অনেক মুরগি আছে ডিম পাড়ার পর ডিম ভেঙে ফেলে, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তো এটা আপনি খাওয়াই দিবেন, ডিমে আসার পরই ডিমের সাইজ বড় হবে, ডিমের খোলস শক্ত হবে। তো ওই খামার থেকে চলে আসার পর পরবর্তীতে আমাদের এই নতুন খামারে চলে আসি আমরা, যেখানে আমাদের 23টির মতো মুরগি, টাইগার মুরগি আছে এখানে আলহামদুলিল্লাহ। মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন। আর যেহেতু এখানে দুপুরবেলা, তার কারণে আমরা কোনো খাবার পানি দিই না, শুধু আমরা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন মুরগিগুলো খাবার পানি ঠিক মতোই খাচ্ছে আলহামদুলিল্লাহ, মুরগিগুলো সুস্থ আছে। এখন আমরা মুরগিগুলোকে পানি দিয়ে দিয়েছি, তাছাড়া পানির সাথে কোনো কিছু আমরা মিক্স করি নাই। আর এখানে যে খাবারের পাত্রগুলো খালি আছে, আমরা কোনো প্রকার খাবার দিই নাই, শুধু সকালে খাবার দিয়ে রাখছিলাম। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের এইখানে ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ফ্যানটা আমরা রিপেয়ার করতে দিয়ে দিব, আজকে আমরা রিপেয়ার করতে নিয়ে যাব ইনশাল্লাহ। তো যার কারণে আমাদের মুরগিগুলোর একটু অস্থির বোধ করছে। তো মুরগিকে ফ্যান দিয়ে দেওয়ার পর আশা করছি আমাদের মুরগি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।